স্বাগতম পালস নুকে। আজ আমরা যে সংবাদটি তুলে ধরছি তার হৃদয় ভেঙে দেওয়া। ইতালিতে খুন হওয়া বাংলাদেশি যুবক সাগর বালার লাশ অবশেষে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। পুরো গ্রাম এখন শোকে স্তব্ধ। মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের সাগর বালা একসময় যার স্বপ্ন ছিল শুধু নিজের নয়, পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়া। প্রায় ২.৫ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় তিনি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে ২ বছর ধরে একটি রেস্তোরাঁয় কাজ করছিলেন তিনি। সব ঠিকই চলছিল, কিন্তু গত সেপ্টেম্বরে হঠাৎই নিখোঁজ হয়ে যান সাগর। পরিবার দিশেহারা, আত্মীয়স্বজন উদ্বিগ্ন। এরপর মাত্র কয়েকদিনের ব্যবধানে আসে সেই ভয়াবহ খবর। ২৩ সেপ্টেম্বর ইতালির পুলিশ একটি কালো ব্যাগ থেকে সাগরের খণ্ডিত লাশ উদ্ধার করে। নৃশংসই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। আজ ২৮ নভেম্বর বিকেলে যখন তার লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি পাখুল্লায় পৌঁছে, বাড়ির সামনে যেন কান্নার বন্যা নেমে যায়। মা, বাবা, আত্মীয়, গ্রামের মানুষ সবার বুক ফাটা আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সাগরকে একবার দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে, যেন বিশ্বাস করতে পারছে না এই তরুণ ছেলেটি আর কখনো ফিরবে না। নিহত সাগর বালা ছিলেন কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। এক পুত্রকে ঘিরেই বাবা মায়ের সব স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন ধূলিসাৎ। লাশ পারিবারিকভাবে সৎকার করা হয়েছে, কিন্তু পরিবারের বুকের শূন্যতা আর কান্না হয়তো কখনোই মুছবে না। অবৈধ পথ ধরে বিদেশ যাওয়ার ঝুঁকি কত ভয়ঙ্কর হতে পারে, সাগরের ঘটনা তার এক নির্মম উদাহরণ। আপনি কি মনে করেন, এ ধরনের ঘটনা রোধে কী করা উচিত? আপনার মতামত আমাদের কমেন্টে লিখুন। এই ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে, দয়া করে লাইক দিন, অন্যদের সাথেও শেয়ার করুন এবং মানবিক নিউজ ও আপডেট পেতে অবশ্যই পালস নুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।